আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো 30 শতাংশ জমিতে কত মন পেঁয়াজ হলো। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে নেই, এই পেঁয়াজগুলো হচ্ছে আমাদের না, এই পেঁয়াজগুলো হচ্ছে আমার কাকুদের। আব্বু এবং কাকুরা হচ্ছে মোট 5 ভাই। আমার আব্বু হচ্ছে মেজো এবং এই পেঁয়াজগুলো যার সে হচ্ছে সেজো। তাকে আমরা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওতে এখন যাকে দেখতে পাচ্ছেন আমার এই কাকুরই হচ্ছে এই সমস্ত পেঁয়াজগুলো। আমার এই কাকু আমাদের এই মাঠের মধ্যে সর্বপ্রথম পেঁয়াজগুলো রোপণ করেছে। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আশেপাশের সকল জমির পেঁয়াজ কিন্তু এখনো রয়েছে, তবে আমার এই কাকু কিন্তু আগাম লাগানোর কারণে পেঁয়াজগুলো অতি দ্রুতই উঠিয়ে ফেলেছে। আশেপাশে যে পেঁয়াজগুলো এখনো রয়েছে এইগুলো কিন্তু ওঠানোর উপযুক্ত হবে বা বিক্রি করার উপযুক্ত হবে আরো প্রায় 10 থেকে 15 দিন পরে। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজগুলো আগাম চাষাবাদ করার জন্য। আপনি যদি অতটা আগাম চাষ নাও করতে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাংলা মাসের পৌষ মাস, এই পৌষ মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেঁয়াজের চারাগুলো রোপণ করা। পেঁয়াজগুলো একটু আগাম লাগানোর কারণে পেঁয়াজগুলো হয়েছে পুষ্ট এবং পেঁয়াজগুলোর কালার অনেক সুন্দর হয়েছে এবং পেঁয়াজগুলো সাইজেও মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে পেঁয়াজগুলো অনেকটাই বড় হয়েছে এবং দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। পেঁয়াজগুলো যখন জমি থেকে উঠানো হয়েছে তখন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, এই কারণেই আমাদের এইদিকে হচ্ছে মহিলারা পেঁয়াজের গাছগুলো কেটে থাকে, এই কারণেই আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। পুরুষেরা হচ্ছে জমি থেকে পেঁয়াজগুলো উঠিয়ে দেয় এবং মহিলারা হচ্ছে পেঁয়াজের গাছগুলো কেটে দেয়। যেহেতু পেঁয়াজগুলো সর্বপ্রথম উঠানো হয়েছে অনেক মহিলারা পেঁয়াজগুলো কাটতে এসেছিল, এজন্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারিনি। ভিডিওতে যে পেঁয়াজের বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই এক একটা পেঁয়াজের বস্তা ভর্তি করে পেঁয়াজ কেটে দিলে তাদের প্রতি বস্তায় তাদেরকে 100 টাকা দিতে হয়। এবার আপনাদেরকে বলার চেষ্টা করব এই পেঁয়াজগুলো কোথায় বিক্রি করা হবে বা আমাদের এই অঞ্চলের যে সকল পেঁয়াজগুলো আছে সেই সকল পেঁয়াজগুলো কৃষকেরা কোথায় বিক্রি করে। গ্রামে যে সকল ব্যাপারীগণরা আছে তারা যদি পেঁয়াজের ভালো পরিমাণে একটা দাম দেয় তাহলে তারাই হচ্ছে পেঁয়াজগুলো কিনে নেয়। আপনারা সকলেই জানেন গ্রামের থেকে শহর অঞ্চলে সবজির দামটা একটু বেশি থাকে। আমাদের বাসা যেহেতু রাজবাড়ী জেলায়, ঢাকা শহরে যে সমস্ত বাণিজ্যিক বড় বাজারগুলো রয়েছে যেমন শ্যামবাজার, কারণ বাজার, এই সমস্ত বাজারগুলোতে পদ্মা সেতু দিয়ে গেলে তেমন বেশি সময় লাগে না। দেখা যাচ্ছে 3-4 জন গৃহস্থ মিলে 150 থেকে 200 বস্তা পেঁয়াজের বুঝ করে তারা একটি ট্রাক ভাড়া করে ঢাকা শ্যামবাজার বা কারণ বাজারে খুব সহজেই পেঁয়াজগুলো বিক্রি করে থাকে। এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেটি আপনারা জানার জন্য অপেক্ষা করছেন, সেটি হচ্ছে 30 শতাংশ জমিতে কত বস্তা বা কত মন পেঁয়াজ হলো। তার আগে আমি আপনাদেরকে বলে দেই, এই যে পেঁয়াজের বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই এক একটা বস্তায় পেঁয়াজ রয়েছে 2 মনের উপরে। এবার কথা হচ্ছে যারা শ্যামবাজার বা কারণ বাজার নিয়ে পেঁয়াজগুলো বিক্রি করে তারা কখনোই পেঁয়াজগুলো বাসা থেকে মেপে নেয় না। যারা গৃহস্থ রয়েছে তারাই হচ্ছে পেঁয়াজগুলো মেপে নেয় না। এজন্য আমি আপনাদেরকে বলতে পারছি না যে কত মন পেঁয়াজ হলো, তবে এটা বলা যায় যে কত বস্তা পেঁয়াজ হলো। তো আলহামদুলিল্লাহ এই 30 শতাংশ জমিতে 56 বস্তা পেঁয়াজ হয়েছে। তো এটা অনেকে বিশ্বাস করতে পারেন আবার অনেকে নাও করতে পারেন, তবে সেটা বিশ্বাস করা বা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এর মধ্যে একটি কথা রয়েছে, এরকম পেঁয়াজ কিন্তু সবটা জমিতে হয় না, অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রাখবেন। দেখা যাচ্ছে 30 শতাংশের 100 বিঘা জমির মধ্যে 2 থেকে 3 বিঘা জমিতে এরকম ফলন হয়ে থাকে। তবে এটি মাটির ক্ষেত্রে হতে পারে বা পেঁয়াজের জাতের ক্ষেত্রে হতে পারে বা পেঁয়াজের পরিচর্যার উপরে হতে পারে। আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।